ইলিশকে বলা হয় বাংলাদেশের জাতীয় মাছ। আশ্বিন মাসে ভরা পূর্ণিমার সময় সাধারণত অক্টোবর মাসে 22 দিন ইলিশ মাছ ডিম ছাড়ে। এই সময় ইলিশ ধরা, বাজারজাতকরণ ও পরিবহন সম্পূর্ণ নিষেধ থাকে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাজবাড়ী সহ বিভিন্ন নদী অঞ্চলে ইলিশ মাছ ধরার প্রস্তুতি চলছে। এই নিয়ে থাকবে আজকের এই ভিডিও। পদ্মা নদী মানে ইলিশের সর্বভূমি। বর্ষাকালে এই নদীতে ইলিশের ভিড় লেগেই থাকে। রাজবাড়ী জেলা সহ বিভিন্ন নদী অঞ্চলের লোকজন তাই নতুন করে নৌকা বানাতে ব্যস্ত। কাঠ দিয়ে তৈরি করা হয় শক্তপোক্ত নৌকা। কারিগরের হাতের নিপুণতায় জন্ম নেওয়া হয় মাছ ধরার বাহন। নদীর ঢেউ সামলাতে নৌকায় থাকতে হয় বাড়তি মজবুত কাঠামো। প্রতিটি নৌকা তৈরি করতে সাধারণত 7 থেকে 10 দিন সময় লাগে। এর খরচ হয় 50,000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত। জেলেদের আশা, এই নৌকা দিয়ে প্রচুর ইলিশ ধরা যাবে। বর্ষা শুরু হলেই ইলিশ ধরার মৌসুম জমে ওঠে। তখন পদ্মায় জেলেদের মুখে হাসি ফোটে। নৌকা তৈরির সময় চলে কাঠ কাটার শব্দ। প্যারেক ঠোকার শব্দে মুখরিত হয় চর এলাকা। নদীর তীরে ভিড় জমায় কৌতূহলী মানুষ। শিশু কিশোরীরাও দেখতে আসে নৌকা বানানোর দৃশ্য। ইলিশ ধরার নৌকা শুধু জীবিকা নয়, গ্রামীণ সংস্কৃতির অংশ। জেলেরা আগে ভাগেই জাল প্রস্তুত করে রাখে। নতুন নৌকা নামানো হয় বিশেষ আয়োজনের মাধ্যমে। পানিতে নামানোর আগে দোয়া করা হয়। গ্রাম বাংলার মানুষ বিশ্বাস করে এতে ইলিশ মাছ বেশি পাওয়া যায়। পদ্মার ইলিশ সারা বাংলাদেশে বিখ্যাত, তাই রাজবাড়ীর নৌকা তৈরির চাহিদা অনেক বেশি। প্রতিটি নৌকা যেন জেলেদের স্বপ্নের বাহন। নদীর বুকে ভেসে বেড়ায় পরিশ্রম আর আশা। 3 রাত খাটে কারিগর আর জেলেরা। এভাবেই প্রস্তুত করা হয় ইলিশ শিকারের নৌকা। পদ্মা নদী আর ইলিশকে ঘিরে ওঠে গ্রামীণ অর্থনীতি। রাজবাড়ির মানুষ তাই গর্ব করে বলে, আমরা পদ্মার সন্তান। তো বন্ধুরা, এই যে দেখেন নৌকা, এই নৌকাগুলা একটু উষার থাকে, আর যেগুলো ইলিশ মাছ ধরা হয় সেগুলো একটু চ্যাপ্টা থাকে, অর্থাৎ লম্বা আকৃতির। যখন প্রশাসন বা পুলিশ তাদের ধাওয়া করে, দেখা যায় এই মেশিনের স্পিড বাড়ায় দিলে স্পিড বোটের থেকে বেশি দ্রুত যায়। তো এই যে দেখেন, আর এইগুলোর বলা হচ্ছে ব্যাট জাল। এই ব্যাট জাল দিয়ে এখান থেকে মাছ ধরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে একটি শেয়ার করে দিবেন।